মহত্তম ভক্ত রূপে স্বীকার করা হয়ে থাকে। তাৎপর্য: শ্রীল শ্রীধর স্বামীর মতানুসারে শুদ্ধ ভগবত ভক্তের গুণাবলীর সারাংশার এই শ্লোকটির মধ্যে বিধৃত হয়েছে। শুদ্ধ ভক্ত তাকেই বলা হয় যিনি তার ভগবত প্রেমের আকর্ষণে ভগবানকে এমন ভাবে আকৃষ্ট করেছেন যে ভগবান কোনো ক্রমেই ভক্তের হৃদয় ত্যাগ করতে পারেন না। শ্রীল জীব গোস্বামীর মতে এই শ্লোকে সাক্ষাৎ শব্দটির দ্বারা বোঝানো হয়েছে যে পরম সম্যক সৌন্দর্য সমেত সরল সর্যের সর্ব আকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সমস্ত মন প্রাণ নিবেদিত করে শুদ্ধ ভক্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে সমর্পণ করার ফলে তিনি পরম পুরুষোত্তম ভগবান সম্পর্কিত যথার্থ জ্ঞান উপলব্ধি করে থাকেন। কোন শুদ্ধ ভক্ত কখনোই নারীর বক্ষের মাংসপিণ্ডের দ্বারা আকৃষ্ট হন না কিংবা পার্থিব জগতের মাঝে সমাজ সক্ষতা এবং ভালোবাসার নামে রকমারি বিভ্রান্তির দ্বারা বিচলিত হন না। তাই তার নির্মল হৃদয়খানি পরমেশ্বর ভগবানের যথার্থ নির্বাস হয়ে ওঠে। যে কোনো ভদ্রলোক শুধুমাত্র পরিচ্ছন্ন জায়গাতেই বাস করে থাকেন, তিনি কখনোই দূষিত বিষাক্ত পরিবেশে থাকবেন না। পাশ্চাত্য দেশগুলিতে শিক্ষাপ্রাপ্ত মানুষেরা এখন অনেক বিপুল পরিমাণে জল এবং বায়ু প্রদূষিত শহরের শিল্প উদ্যোগগুলির দ্বারা পরিবেশ দূষণের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ জানাচ্ছে। মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসবাসের অধিকার পাওয়ার জন্য দাবি জানাচ্ছে। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ পরম ভদ্রলোক এবং তাই তিনি কোনো দূষিত হৃদয়ের মাঝে থাকবেন না কিংবা বদ্ধজীবের দূষিত মনের মধ্যে অবস্থান করবেন না। যখন ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেন এবং শ্রীকৃষ্ণের সর্ব আকর্ষক প্রকৃতি প্রত্যক্ষভাবে উপলব্ধির মাধ্যমে ভগবানের প্রেমিক হয়ে যান, তখন ভগবান সেই ধরনের কোনো ভক্তের পবিত্র হৃদয় এবং তার মনের তার আসন পাতেন। ছিল জীব গোস্বামীর মতানুসারে জয়তাদৃশ প্রণয়বাংশ তেনানেন তু সর্বদা পরমাবশ্যেনৈব কীর্তমান্য সুতরামেবং এবাঘৌঘনসম সাত। যদি কোনো ভক্ত শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রেমময় দিব্য সেবায় মগ্ন থাকেন, তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দিব্য প্রেম ভক্তি অনুশীলনের মাধ্যমে তাকে মহিমান্বিত করতে থাকে। সুতরাং যদিও তিনি ভগবানের সেবায় মগ্ন থাকার ফলে অমনোযোগ সহকারে শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করতে থাকেন, তাহলেও ভগবত কৃপায় অন্তর থেকে সকল পাপ কর্মের ফল পরিশুদ্ধ হয়ে যায়। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, হে রাজন, মহান আচার্যদের প্রদর্শিত পন্থা অনুসরণ করে নিরন্তর ভগবানের পবিত্র নাম কীর্তন করা সকলের জন্য সিদ্ধি লাভের নিশ্চিত তথা নিশ্চিত মান। এমনকি যারা সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত হয়েছেন, যারা সব রকম জগজাগতিক পার্থিব সুখভোগের প্রতি অনাসক্ত এবং যারা দিব্য জ্ঞান লাভ করার ফলে আত্মতৃপ্ত হয়েছেন, তাদের সকলের পক্ষে এটি সিদ্ধি লাভের সর্বোৎকৃষ্ট পন্থা। সুতরাং কেউ যদি প্রেমময় ভগবত ভক্তি অনুশীলনের পর্যায়ে উপনীত হতে না পারে, তবে শুধুমাত্র পবিত্র কৃষ্ণ নাম কীর্তন করতে থাকলেই সে ক্রমশ সকল পাপ কর্মের ফল থেকে মুক্ত হতে থাকবে। শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে অজামিলের কাহিনী তাৎপর্য প্রসঙ্গে শ্রীল ভক্তিবিনোদ স্বামী প্রভুপাদ বিশদভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে সামান্য এক মানুষকেও পবিত্র ভগবানের নাম পরিশুদ্ধ করে তুলতে পারে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর অতি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে পরমেশ্বর ভগবানকে নিয়ন্ত্রণাধীন করা যায়। মাতা যশোদা শ্রীকৃষ্ণকে এক খণ্ড দড়ি দিয়ে উৎকুলের সঙ্গে বেঁধে রাখেন। শ্রীকৃষ্ণ তার ভক্তকুলের অচিন্তনীয় প্রেমাকর্ষণে অভিভূত হয়ে নিজেকে বন্ধনে আবদ্ধ হতে সুযোগ দেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ যদিও সমস্ত বদ্ধজীবকে তারই মায়াময় বন্ধনে রাখেন, কিন্তু ওই বদ্ধ জীবেরাই যদি ভগবানের শুদ্ধ ভক্ত হয়ে ওঠে, তাহলে তারাই আবার শ্রীকৃষ্ণকে ভগবত প্রেমের বন্ধনে আবদ্ধ করতে পারে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের মতে সমস্ত জগতের পাপময় অশুভ প্রভাব মুহূর্তের মধ্যে শ্রী ভগবানের পবিত্র নাম কীর্তনের মাধ্যমে দূর হয়ে যেতে পারে। যারা সব রকমের পাপ আচরণ ত্যাগ করে শ্রী ভগবানের পবিত্র নাম কীর্তন করে, পরম পুরুষোত্তম ভগবান কখনোই তাদের অন্তর হতে চলে যান না। ওই জপ কীর্তন তেমন সুচারুভাবে সম্পন্ন না হলেও যে সকল ভক্ত সদা সর্বদা শ্রী ভগবানের সেবায় নিয়োজিত থাকেন, তারা ক্রমশই প্রেমনিষ্ঠা অর্থাৎ ভগবত ভক্তির অবিচল পর্যায়ে উন্নীত হবেন। তখন তাদের মহাভাগবত অর্থাৎ শুদ্ধ ভগবত ভক্ত বলা যাবে। ইতি শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে নিমি মহারাজের সাথে নবযোগেন্দ্রের সাক্ষাৎ নামক তৃতীয় অধ্যায়ে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের বিনীত সেবক বৃন্দ তাৎপর্য সমাপ্ত।
হরে কৃষ্ণ। তো এইখানে এই শ্লোকটিতে বলা হয়েছে ভগবানের নামের কি মহিমা সেটা প্রকাশ করা হয়েছে, ভগবানের যে দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র। তো বলা হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কেউ যদি অনিচ্ছায় বা অসাবধানতায় বা তুচ্ছ তাচ্ছিল্য করেও একবার উচ্চারণ করে, তাহলে সে নিজেও জানে না যে তার কি বিপুল পরিমাণ পাপরাশি, মানে সেই বিপুল পরিমাণ যে কর্মফল বা পাপরাশি হয়েছে সেটা বিনাশ করার জন্য সে উদ্যোগী হচ্ছেন। একটা বিষয় হয় যখন দেখবেন আপনি অনেক একটা খারাপ সঙ্গ করছেন, মানে আপনি জড়জগতে রয়েছেন, আমরা যেমন আমরা একটা প্র্যাকটিক্যালি উপলব্ধি হয়ে গেছে আমাদের সবারই হয়তো, তখন আমরা অনেক একটা এরকম একটা পরিবেশে ছিলাম, হঠাৎ করে সেখান থেকে আমি চেঞ্জ হয়ে আমি সাধু সঙ্গ করতে শুরু করেছি, আমি এখন কণ্ঠিমালা নিয়েছি, আমি এখন জপ করছি, আমি তিলক করছি, তখন আমার বন্ধু বান্ধবীরা বা আমার পাড়ার লোকেরা আমাকে দেখে চিৎকারি মেরে বলে হরে কৃষ্ণ। আবার কেউ কেউ আবার আরেকটু ব্যঙ্গ করে আরেকটু বেশি বেশি বলবে। আমাকে একদিন মানে একটা প্রসঙ্গে তুলে একজন আমাকে বলছেন যে গলার মধ্যে যতগুলা পেঁচিয়েছিস বন্যা আসলে তোকে, মানে তখন একটা বন্যা হবে হবে আমাদের এলাকায় বেশ কিছুদিন পূর্বে অনেক বৃষ্টি হচ্ছিল, বলছে বন্যায় তুই ভেসে যেতে পারবি, মালা গলার মধ্যে এতগুলা জড়িয়েছিস, মানে অনেক ব্যঙ্গাত্মক করেই বলেছিল। তো আমার অনেক দুঃখ লেগেছিল। পরে আমি ভাবলাম তার কথাটা একদিক দিয়ে সত্য, যদি ভব সমুদ্র পার হতে হয় তাহলে গলায় বুঝি আরো অনেকগুলা পেঁচানোর প্রয়োজন, অত সামান্য গলার কথা বললো। তো এরকম ভাবে তখন তারা এই যে বিষয়টা কি, তারা যদি খারাপ ভাবে কটূক্তি করেও বলে, কিন্তু এই যে ভগবানের নাম উচ্চারণের ফলে তখন কি হচ্ছে, তারা অজান্তেই তাদের বিপুল পরিমাণ যে কর্মফল পাপরাশি রয়েছে সেগুলা তৎক্ষণাৎ উদ্যত করতে প্রস্তুত হয়ে যাচ্ছেন বা তারা নেমে পড়েছেন, কারণ কি ভগবানের পবিত্র নাম উচ্চারণ করা মাত্রই অনেক অনেক পাপের নাশ হয়ে যাচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে সমস্ত ভক্ত সর্বদাই ভগবানের পবিত্র নাম কীর্তন করেন এবং ভগবানের সেই পাদপদ্ম তাদের হৃদয়ে স্থাপন করেন, ভগবান কখনোই সেই সমস্ত ভক্তকে ত্যাগ করে না, বলতে সেই সমস্ত ভক্তের হৃদয়ে ভগবান একটা আসন পেতে রাখেন যেখানে তিনি সবসময় অবস্থান করেন। এখানে বলা হচ্ছে আরো যে শুদ্ধ ভক্ত কি করে চেনা যায়, যেটার একটা উদাহরণ এখানে দেওয়া হচ্ছে, সর্বদাই তিনি ভগবানের পাদপদ্মে স্মরণ করবেন এবং কৃষ্ণ নাম করবেন। এখানে তিনি এইভাবে পরম পুরুষোত্তম ভগবান যিনি সরৈশ্বর্যে পরিপূর্ণ তাকেও আকর্ষণ করতে পারে। তো শুদ্ধ ভক্তের একটা লক্ষণ বলা হচ্ছে যে জড়জগতে মানুষ কি হয়, পুরুষেরা স্ত্রীদের শরীর দেখে সেই স্ত্রী শরীরটাকে সম্ভোগ করার জন্য আকর্ষিত হয়। প্রকৃতপক্ষে আমরা যারা গৃহস্থ আশ্রম অবলম্বন করেছি বা গৃহস্থ জীবনে প্রবেশ করেছি, একটু বিচার করলে গীতির বিচার করলে আমরা বুঝতে পারি যে সেই সময়টাই যেই ভাবনা নিয়ে আমরা প্রবেশ করেছি, এখন সেটা বিচার করলে দেখা যায় যে সেটা শুধুমাত্র আমাদের কামনা বাসনা পরিতৃপ্তি করা ছাড়া। তখন আমরা ভাবতাম এটাই বুঝি প্রকৃত ভালোবাসা, এর সাথে আমি 7 জীবন পার করে ফেলবো, এটা না হলে আমার চলবেই না, আমি সব ছেড়ে দেবো, তবু এই পুরুষটাকে ছাড়তে পারবো না, যেখানে যেতে হয় গাছতলায় রাখলেও থাকবো। হ্যাঁ, কিন্তু এখন তার সাথে 5-6 বছর বা অ্যাটলিস্ট 5-6 বছর হয়ে গেছে নিজেদের, কিন্তু 2 থেকে 3 বছর বা 1 বছর, বেশি জোর 1 বছর সংসার করলে বুঝতে যাবে নিজের মাথায় সবচেয়ে বড় বাস যদি বজ্রপাত করা হয়েছে, তো আমি একে বিয়ে করে বা এর সাথে সম্পর্কে জড়িয়েই আমি করেছি, এরকম একটা বিষয়। আর তখন সেই মুহূর্তে আমাদের ভিতরে কামনা বাসনা এত বিপুল পরিমাণে আসে যে আমরা ওই কামনা চরিতার্থ করার জন্য, শুধুমাত্র একে অপরের দেহটাকে সম্ভোগ করার জন্য, একদম পরিষ্কার কথা, আর অন্য কোনো কিছু না। এক কি দেখি তার পয়সা আছে, সে আমার যে সমস্ত চাহিদাগুলা বাহ্যিক চাহিদা সেগুলা পূরণ করতে পারবি না, আর সে আমার ভিতরের যে একটা ইন্দ্রিয় তৃপ্তি বা মৈথুন সুখ উপভোগ সেগুলা পূরণ করতে পারবে কিনা, এই দুটো বিষয়ে মানুষ যখন পড়ে এই ভাবে তখনই সে গৃহস্থ আশ্রমে যায়, এছাড়া অন্য কোনো না। আর যদি কোনো প্রকৃত শুদ্ধ ভক্ত যারা আগে থেকেই ভক্তি জীবন অনুশীলন করছে, সবার কথা বললে ভুল হবে, তখন তারা কি করে সুন্দরভাবে কৃষ্ণ অনুশীলন করার জন্য তার একজন জীবন সঙ্গিনী দরকার, এবং আরো সুন্দর সুন্দর মানে বৈকুণ্ঠ শিশু আনার জন্য যারা ভবিষ্যতে কৃষ্ণের সেবাটা করতে পারবে বা এই কৃষ্ণের সেবাটাকে অগ্রসর করতে পারবে, সেটা বৈষ্ণবদের ক্ষেত্রে আলাদা হয়। কিন্তু জনজাগতিক আমরা কি হয়, এই সমস্ত কারণেই এই গৃহস্থ জীবনে প্রবেশ করতে। এখানে বলা হচ্ছে যারা শুদ্ধ ভক্ত তারা এইসবের ভিতরে, শুদ্ধ ভক্ত কখনো একজন স্ত্রীর বক্ষের ওই মাংসপিণ্ড দেখে আকৃষ্ট হন না, জগতের কোন রকম মান প্রতিষ্ঠার জন্য আকৃষ্ট হন না, তিনি শুধু ভগবানের চরণ কমলের আশ্রয় করেন। তো এখানে বোঝানো হচ্ছে, বলা হচ্ছে একজন যদি ভদ্রলোক হয়, একটা ভদ্রলোক দেখবেন না কোনো একটা বস্তির ভিতরে গিয়ে আড্ডা করবে, যেমন বোঝানো হয় প্রত্যেকটা শহরের মধ্যে বা প্রত্যেকটা অঞ্চলের মধ্যে দেখবেন একটা খারাপ এলাকা থাকে, যে ওই এলাকাটায় বাজে কর্ম হয় বা ওই এলাকায় যারা যায় তাদের খারাপ বলে পরিগণিত করা হয়, তো কোনো সমাজের ভদ্রলোকদের দেখবেন না ওইখানে যাচ্ছে। তো এরকম বলা হচ্ছে যে শুদ্ধ ভক্ত সে এরকম জড়জগতের কোনো কিছুর প্রতি আকৃষ্ট হবে না। আর কৃষ্ণকে বলা হচ্ছে সে তো কৃষ্ণকে পরম ভদ্রলোক বলে আখ্যায়িত করেছেন। আর আমরা নামহট্ট থেকে একটা লেখা, আমি ওটা আমার প্রচুর আমার ভিতরে ঘোরে, যে কোনো ব্যক্তি যদি শুচিশুদ্ধ না থাকে বা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, কৃষ্ণ তার থেকে লক্ষ লক্ষ মাইল দূরে থাকবে। তো আমরা যদি এই জড়জগতের কলুষতার দ্বারা নিজেকে আবৃত করে রাখি বা এই যে আরো
এই এই সমাজ, আত্মীয় স্বজন সবার প্রতি ভাবে আকৃষ্ট রাখি, তাহলে কৃষ্ণ আমার হৃদয়ে কখনো বাস করবে না, বা আমিও কৃষ্ণের হৃদয়ে বা কৃষ্ণের প্রিয় হতে পারবো না। তো এখানে বলা হচ্ছে এই জন্য সমাজের যারা ভালো মানুষ তারা যেমন সমস্ত খারাপ জায়গা থেকে দূরে থাকে, দূষিত জায়গা থেকে দূরে থাকে, তো একজন শুদ্ধ ভক্ত কি করে, এরকম যে বাইরের চাকচিক্য বা আসক্তি সবকিছু থেকে দূরে থেকে মনটাকে একদম কৃষ্ণের সেবায় নিবদ্ধ করে বা কৃষ্ণের পাদপদ্মের স্মরণ করে সর্বদাই। তো এইভাবে বলছে তিনি সর্বদা কৃষ্ণের সেবায় মগ্ন থাকার ফলে অনেক সময় দেখা যায় কি বলা হচ্ছে কোনো ভক্ত যদি ভগবানের সেবা করছে, একটা সেবার সাথে সাথে তিনি কৃষ্ণ নাম করছেন, হয়তো তখন সেই মুহূর্তে কৃষ্ণ নামটা তার অমনোযোগী হচ্ছে, ফুললি মনোযোগ দিয়ে নামটা করছেন না। অনেক সময় মানে এটা একটা উদাহরণ দিয়ে যে কোনো ব্যক্তি অর্জন করছেন বা ভগবানের জন্য মালা গাচ্ছেন, সাথে সাথে কৃষ্ণ নাম কীর্তন করছেন, দেখা যাচ্ছে তিনি দুইটা কাজ একসাথে করছেন বলে নামে তার পূর্ণ মনোযোগ নেই, কিন্তু তার ফলেও তিনি কি হচ্ছে সবসময় ভগবানের কৃপা পাচ্ছে আর তার হৃদয় শুদ্ধ থেকে শুদ্ধতর হয়ে যাচ্ছে। এরকম একটা লীলা বলা যায় যে শুদ্ধ ভক্তের হৃদয়ে ভগবান কিভাবে বসবাস করেন। তো আমি একটা ছোট্ট লীলা বলি, যেমন হয়তো আপনারা অনেকেই জানেন শ্রীমন মহাপ্রভুর লীলায় যে কালনার হয়তো জানেন আপনারা যে শ্রীমন নিত্যানন্দ প্রভুর যে খুড়তুতো শ্বশুর ছিলেন, শ্রীমন নিত্যানন্দ জাহ্নবা মাতার জাহ্নবা মাতার বাবা ছিলেন হচ্ছে সূর্যদাস পণ্ডিত, আর জাহ্নবা মাতার কাকা মানে ওই সূর্যদাস পণ্ডিতের ভাই ছিলেন গৌরদাস পণ্ডিত। তো সেই গৌরদাস পণ্ডিত এক সময় সবসময় মানে নিতাই গৌর সবার বাড়িতে যায় বা গৌর নিতাই সবার কাছে গিয়ে এরকম খাচ্ছে মানে প্রসাদ পাচ্ছেন, এরকম অনেক লীলা হয়েছিল। তো গৌরদাস পণ্ডিত তিনি কালনায় থাকতেন, তিনি ভাবছিলেন যে এই গৌর নিতাই আমার বাড়িতে একদিনও কেন খেতে আসছে না, ওনার খুব বাসনা ছিল যে উনি গৌর নিতাইকে বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াবেন, তো আসছেন না। এটা যখন আসছেন না অনেকদিন হয়ে গেছে, তখন তিনি একদিনকা বললেন যে যদি গৌর নিতাই আমার বাড়িতে না আসে আমি এতদিন আর মানে আজ থেকে আর অন্ন গ্রহণ করবো না, কিছু খাবো না, তারা দুইজন আসবে এবং তাদের থেকেই আমি প্রসাদ পাবো। তো এইভাবে তিনি একটা ঘরের মধ্যে নিজেকে আটকে ওই এটা চালু করে দিয়েছেন, মানে অনুসরণ করছেন গৌর নিতাই না আসলে আমি প্রসাদ পাবো না। তো তারপরে ভগবান অন্তর্যামী সে জানতে পেরে নৌকা নিয়ে নদী পথে চলে এসছে যথারীতি গৌরদাস পণ্ডিতের বাড়িতে, এবং আসার পর তিনি পাড়ায় খবর হয়ে গেছে যে গৌর নিতাই আসছে নৌকা নিয়ে নিয়ে, অনেক লোকজন জড়ো হয়ে গেছে তার কাছে এসে, গৌরদাস পণ্ডিতের কাছে খবর হয়েছে, তিনি বেরিয়ে অনেক আয়োজন করেছেন, প্রণাম জানিয়েছেন। তারপর তারা যখন ভ্রাতাদ্বয় স্নানে গেছেন তখন তিনি অনেক ব্যঞ্জনাদির আয়োজন করে রান্না বান্না করে ভগবানকে ভোগ লাগিয়েছেন। তো এইভাবে তারপর তিনি প্রসাদ পেয়েছেন। এইভাবে অনেক দিন চলছিল, অনেক দিন চলে যাওয়ার পর যখন ভগবান এক সময় বললেন যে আমি এখন চলে যাব, তখন তিনি কি করেছিলেন বলছিলেন যে না কোথায় যাবেন, তিনি কান্নাকাটি করছিলেন ভগবানের কাছে যে না আপনারা দুইজন যাবেন না, আমি আপনার আমার কাছে থাকবেন, আমি আপনাদের সেবা দিব। তখন ভগবান বলছেন এটা বললে তো হয় না, আমাকে যেতেই হবে। তখন সে অনেক অনুরোধ করছে, তখন ভগবান কি করলেন তার বাড়িতে একটা নিম গাছ ছিল, নিম কাঠ থেকে তাদের দুইজনের শ্রীমূর্তি তৈরি করলেন, নিত্যানন্দ প্রভু এবং ভগবান স্বয়ং মহাপ্রভু, এবং বললেন যে গৌরদাস তুমি এই বিগ্রহ হচ্ছে অভিন্ন, আমাদের দুজনের হতে অভিন্ন, তুমি এর সেবা করো আর তাহা তুমি আমাদের পাবে, আমরা নিত্য এই বিগ্রহ থেকে প্রসাদ পাবো, তোমার সাথে খেলা করব, তোমার সাথে গল্প করব, তোমার কাছে আবার তোমার যে অন্যান্য কেউ আসলে তাদের কাছে আমরা বিগ্রহ, কিন্তু তুমি সাক্ষাৎ এটার ভিতরে আমাদের পাবে, এটা আমাদের থেকে অভিন্ন। সে ব্যক্তি মানছে না, সে বলছে যে যদি এটা তোমার হতেই অভিন্ন হয় তাহলে তোমরা দুজন আমার কাছে থাকো আর এই দুজনকে বিগ্রহ দুজনকে পাঠিয়ে দাও, তারা গিয়ে তোমাদের যা যা কর্ম আছে তোমার হতে তো অভিন্ন। তো ভগবান এইভাবে কি করলেন না, তখন একটা সুন্দর লীলা করেছিল, এটা অনেক বড় ঘটনা, এটা আমি স্কিপ করে যাচ্ছি। তো তখন একটা সময় দেখা যায় যে ভগবানের ওই চলে গেলেন তারা, তারপরে মানে ভগবান বিগ্রহ হয়ে গেছিলেন, তখন তিনি কনফিউজ হয়ে গেছেন যে সত্যি সত্যি কোনটার কোনটা বিগ্রহ। তো তিনি তারপর ভগবান ওখান থেকে চলে যান, এবং যখন ওই গৌরদাস পণ্ডিত একটা বৃদ্ধ অবস্থায় আসে, বৃদ্ধ অবস্থায় আসার পর তিনি আর ওই নানা রকম ব্যঞ্জনাদি রান্না করে ভগবানকে ভোগ লাগাতে পারছেন। তখন নিত্যানন্দ প্রভু তাকে এক সময় বলেন যে গৌরদাস মানে তার কাকা শ্বশুর হতো, তো বলছেন যে তুমি এত কষ্ট করে এত নানা রকম রান্না করার বা এত সেবা করার সবকিছু দরকার নেই, তুমি অল্প কিঞ্চিত ভোগ লাগাও আমাদের। তো তখন গৌরদাস বলছেন যে না আমি আমার সেবা কম করব না, আর তোমার যদি আমার উপর এতই করুণা হয় তাহলে তুমি একজন সেবক পাঠানোর ব্যবস্থা করো যে আমাকে এসে সহায়তা করবে, কিন্তু আমি আমার সেবাটা কম করব না কোনোভাবেই। তো তখন নিত্যানন্দ প্রভু তার কাছে এক ব্যক্তিকে পাঠায়, সেটা একটা অলৌকিক ঘটনার মাধ্যমে, তার নাম ছিল হৃদয়ানন্দ। তো সেই হৃদয়ানন্দ হচ্ছেন ওই গৌরদাস পণ্ডিতের শিষ্য, এবং ওই হৃদয়ানন্দ তার পরবর্তীতে তাকে হেল্প করে সমস্ত কাজ করতে থাকে। এবং একবার যখন গৌরদাস পণ্ডিত কোনো কাজে বাইরে যান তীর্থ ভ্রমণে, তখন হৃদয়ানন্দ সমস্ত কাজ করতে থাকে। এই সময় একটা গৌর পূর্ণিমা আসে, আমি শর্টলি বলে যাচ্ছি, আপনারা হয়তো বিস্তারিত ভাবে অনেকেই শুনে থাকবেন গল্পটা।
তো তারপর যখন গৌর পূর্ণিমা আসে তখন হচ্ছে হৃদয়ানন্দ ভাবে গুরু মহারাজ নেই আমার, আমি একাই সবটা করার চেষ্টা করি। তিনি একা একাই সাধুদের আমন্ত্রণ দেয়, সবকিছুর ব্যবস্থাপনা করে। কিন্তু তার গুরু মহারাজ ফিরে আসে গৌর পূর্ণিমার আগে এবং দেখতে পারে তার শিষ্য তার অনুমতি ছাড়াই সমস্ত কিছু আয়োজন করতে শুরু করে দিয়েছে। তিনি মানে শিষ্যকে তিরস্কার করে, তোমার এত দুঃসাহস হয়ে গেছে, তুমি গুরুর অনুমতি না নিয়েই সবকিছু করতে শুরু করেছো, তুমি এখনই বেরিয়ে যাও। হৃদয়ানন্দকে কি করলো, বের করে দিল যে তুমি চলে যাও। তখন সে কাঁদতে কাঁদতে কি করলো, সামনে একটা গাছ ছিল, গাছতলায় বসে রইলো। এবং তারপর সে গৌরদাস পণ্ডিত ধুমধাম করে গৌর পূর্ণিমা উৎসব শুরু করলো। অনেক সাধু সন্তরা এসছে, কিন্তু হৃদয়ানন্দ গাছের তলায় বসে কাঁদছে আর ভাবছে আমি একা কি করব, আমার অন্যায় হয়েছে গুরুচরণে, এখন গুরু আমাকে বের করে দিয়েছে, আমি নিতাই গৌরের সেবা করতে পারছি না। তো তিনি যৎকিঞ্চিৎ সম্ভব সেবা করার জন্য চাইলেন। তখন তিনি প্রচন্ড ক্রন্দন করতে করতে ভজন করছিলেন গৌরনিতাইয়ের উদ্দেশ্যে। এবং যখন ভজন করছিলেন তখন সেই তার বিগ্রহ, যেটা অভিন্ন গৌরনিতাই বিগ্রহ গৌরদাস পণ্ডিত সেবা দিতেন, সেই বিগ্রহ কি করেছে, বেরিয়ে এসে ওই হৃদয়ানন্দ যেখানে বসে ভজন করছিলেন সেখানে বসে নৃত্য করছেন। আর এইটা দেখে গৌরদাস পণ্ডিতের এত ক্রোধ এসছে যে কি আমি ওকে বের করে দিয়েছি আর তোরা দুইজন কি করেছিস, আসন থেকে বিগ্রহের স্থান থেকে উঠে গিয়ে ওর ওখানে গিয়ে নৃত্য করছিস। তো উনি একটা হাতের মধ্যে লাঠি নিয়েছে যে তোদের দুজনকে আজকেই আমি পিটাবো, তোদের এত বড় সাহস, ওর কাছে ওর কীর্তন শুনে নৃত্য করছিস। তো উনি যখন লাঠি নিয়ে গৌরনিতাইকে মারতে যাচ্ছেন বা ধরে ফিরিয়ে আনবেন, সেই মুহূর্তে দেখছেন গৌরনিতাই ওখানে আর নেই, নাচছেন না। তো উনি ও যথারীতি অনেক জায়গায় খোঁজাখুঁজি করছেন, পাচ্ছেন না। তখন তিনি কাঁদতে শুরু করছেন, তাহলে কি গৌরনিতাই আমাকে ত্যাগ করে চলে গেল, যে আমি তাকে জোরপূর্বক ধরে আসতে গেছি, তাকে মারতে গেছি। তখন বলছে যে তোমরা চলে যেও না, আমি তোমাদের প্রকৃতপক্ষে মারবো না, আমি ভয় দেখাচ্ছিলাম যাতে তোমরা পুনরায় আমার কাছে ফিরে আসো। তখন তিনি দেখতে পেলেন, তখন তিনি মানে এক পলক যখন তার শিষ্যের দিকে তাকালেন, হৃদয়ানন্দের দিকে, তখন দেখলেন যে গৌরনিতাই হৃদয়ানন্দের হৃদয়ের ভিতরে মানে বসে রয়েছেন। তখন তিনি মানে প্রকৃতপক্ষে কি হয়েছে, মারের ভয়ে ওরা দুই ভ্রাতা কি করেছে, হৃদয়ানন্দের হৃদয়ে গিয়ে মানে বসে রয়েছে। তখন তিনি ওটা দেখে, গৌরনিতাই দেখলো তার হৃদয় থেকে প্রকাশিত হয়ে আবার পুনরায় তাদের বেদিতে গিয়ে বসলো। এবং তখন তিনি তার শিষ্যকে আলিঙ্গন করে বললেন যে প্রকৃতপক্ষে শুদ্ধ ভক্ত হতে পারলে ভগবান তার হৃদয়ে, তিনি চাক্ষুষ ওই প্রত্যক্ষ ঘটনাটা দেখেছেন। এবং তখন তিনি তার শিষ্যের নাম হৃদয়ানন্দ থেকে হৃদয় চৈতন্য করে দিয়েছিলেন। এই লীলাটা আরো পরবর্তীতে অনেক আছে। এই হৃদয়ানন্দই হচ্ছে মানে হৃদয় চৈতন্য হচ্ছে শ্যামানন্দ প্রভুর, যিনি মহাপ্রভু দ্বিতীয় কলেবর বলা হয়, তার শিষ্য। শ্যামানন্দ প্রভু গুরু হচ্ছে হৃদয়ানন্দ। তো এইভাবে দেখা যায় যে শুদ্ধ ভক্তের হৃদয়ে ভগবান সর্বদা বিরাজ করেন এবং ভগবান কখনো সেই শুদ্ধ ভক্তের হৃদয় পরিত্যাগ করে যান না। তো তার জন্য কি হয়, এই যে ভগবানের প্রতি তিনি যে কিভাবে ক্রন্দন করছিলেন আর তার ভিতর সেবার কতটা ভাব ছিল। তো এরকম প্রিয়ময়ী সেবায় যখন কোনো ভক্ত সমস্ত জাগতিক বাসনা পরিত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত হয়, তখন ভগবান এইভাবে একটা আসন পেতে দেখেন যেখান থেকে ভগবান কখনোই যেতে চান না। এমনকি এখানে আরো যশোদা মাতার উদাহরণ দেওয়া রয়েছে, যে যশোদা মাতা, এটাও আমরা জানি যে যশোদা মাতা এবং যশোদা মাতা নন্দ বাবা তারা অনেক তপস্যা করে, না সরি ওটা বসুদেব পিতা। এখানে যশোদা মাতা অনেক সেবার মাধ্যমে, এমনকি আমরা আরেকটা বিষয় জানি, যশোদা মাতা ভগবানকে কিভাবে ভালোবাসতেন, কিভাবে সেবা করতেন, একটু একটু করে খাবার খাওয়াতেন যে আমার বাচ্চাটার বড় মুখ খা করতে কষ্ট হবে। এমনকি আমরা এটাও জানি যে আরতির প্রচলন, এটা যশোদা মাতাই কি করেছিলেন, ভগবানকে যখন ভগবান গোষ্ঠ থেকে গোচারণ করে আসতো, সন্ধ্যা হয়ে যেত, যশোদা মাতা সুন্দর করে দেখতে পেত না যে আমার সন্তানের শরীরে কোথাও আঘাত লেগেছে কিনা, তখন তিনি প্রদীপ প্রচলন করে চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার করে করে তার প্রকৃত উদ্দেশ্য ছিল দেখা প্রদীপের আলোয় যে আমার সন্তানটার, আমার ছেলেটার শরীরে কোথাও কাটার আঁচড় লাগেনি তো, কোথাও কোনো জন্তু জানোয়ার বা এত সারাদিন ছিল কোথাও ব্যথা পায়নি তো। তো এইভাবে তিনি কৃষ্ণকে এত ভালোবাসতেন। আর ওই ভালোবাসায় আবদ্ধ হয়ে কৃষ্ণ নিজেকে সেই অখিল ব্রহ্মাণ্ডের যে মালিক, তিনি কি করেছিলেন, একটা সামান্য ছোট দড়িতে বাধা পড়েছিলেন। তো এইভাবে ভগবান সবসময় ভক্তের কাছে বন্ধনীকৃত হন, ভগবানকে শুদ্ধভাবে ভালোবাসতে পারলে। তো এখানে তাই বলা আছে যে সমস্ত ভক্ত এইভাবে ভগবানকে ভালোবাসতে পারে তারাই হচ্ছে শুদ্ধ মহাভাগবত বা শুদ্ধ ভক্ত। হরে কৃষ্ণ প্রভু, কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন।